পালিয়ে গেলেন। আগের ভিডিওতে আপনারা দেখেইছেন আমরা বেশ খানিকটা রাত থাকতেই বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু এটা বর্ষাকাল, তাই চেষ্টা যতদূর সম্ভব বৃষ্টিকে এড়িয়ে চলা। আমরা খানিকটা পথ এসেছি, আমরা আওয়াল সিদ্ধি মোড় চলে এসেছি। এবার এখান থেকে কল্যাণী রোড নিতে হবে। দেখা যাক, কাউকে জিজ্ঞেস করতে হবে, যেহেতু এই রোডটা আমাদের পুরোপুরি চেনা নয়। জিজ্ঞেস করেনি দাদা, কল্যাণী রোড যদি যাই, মানে কল্যাণী যাই, তাহলে সামনে থেকে বাঁ দিক না? কাঁচাবাদি, হ্যাঁ কাঁচাবাদি যেতে পারেনি, তুই যেতে পারেন। কোনটা কম রাস্তা হবে? কম রাস্তা বলতে এই রাস্তাটা খারাপ, আপনি সামনে দিয়ে যান। এটা একটু খারাপ আছে, আগেরটা গিয়ে বেটার হবে। ওকে, থ্যাংক ইউ। তবে আমাকে একজন ইনস্ট্রাকশন দিল যে আওয়ালসিদ্ধি থেকে ডান দিক দিয়ে কিছুটা যাওয়ার পরে বাঁদিকে যে রাস্তাটার নাম আমি জানি না। আসলে এদিকে এসছি বহুবার, কিন্তু সেটা কাজের সূত্রে নাম জেনে রাখা হয়ে ওঠেনি। মোটামুটি যা বুঝলাম, জাগুলি হয়ে আমাদের কল্যাণী উঠতে হবে। অন্ধকার এখনও বেশ খানিকটা রয়েছে, 4টে কি 4:30 বাজে এখন। রাস্তায় লোকজন খুব একটা নেই, বাস আছে এবং কিছু লরি এসবই রয়েছে। একটা ভোরের সুন্দর নিস্তব্ধতা রয়েছে, আর একটা সুন্দর শীতল হাওয়া। আর এই শীতলতা আর এই নিস্তব্ধতাকে উপভোগ করতে করতে চলুন সামনের দিকে এগোনো যাক। হাফ কিলোমিটার বললে না 8 কিলোমিটার বললে? ও আচ্ছা আচ্ছা, আমি যাব শান্তিনিকেতন। মানে বর্ধমান হয়ে যাব। হ্যাঁ, বায়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখবেন যে তোমার সামনে একটা চৌমাথা পড়বে, ওখান থেকে বাইরে আচ্ছা দাদা অনেকবার চেষ্টা করলেন আমাদের রাস্তাটা খুব ভালো করে বোঝানোর, কিন্তু উনি বোধহয় বুঝতে পেরেছিলেন যে আমরা একদমই বুঝতে পারিনি কিভাবে যেতে হবে। তো উনি রেলগেটটা পার হয়ে গিয়ে আমাদের জন্য ওয়েট করছিলেন। উনি শেষ অবধি আমাদের অনেকখানি পথ এগিয়ে দিয়েছিলেন, প্রায় কল্যাণী ব্রিজ অবধি উনি আমাদের সাথে ছিলেন। তারপর আমরা আমাদের পথটা দেখিয়ে দিলেন কোন দিকে যাব, গিয়ে দিয়ে উনি চলে গিয়েছিলেন।
আর এরই মধ্যে উঠে গেলাম আমরা ঈশ্বরগুপ্ত সেতুতে। এর তলা দিয়ে বয়ে যাচ্ছে হুগলি নদী। এটা প্রায় কল্যাণীর একদম শেষ প্রান্তে। জানি না ভিডিওতে ঠিক কতটা সুন্দর লাগছে এই ভিউটা, কিন্তু আমরা যখন এইখানটায় ছিলাম প্রায় একেবারে ভোর, আর নদীটা যে কি ভয়ঙ্কর সুন্দর লাগছিল, আর পুরো পরিবেশটা মিলিয়ে অসাধারণ লাগছিল এক কথায়। আর বেরোনোর পর থেকে আমরা ঠিক যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই ঘটলো। ব্রিজ থেকে নামতে না নামতেই ঝমঝমিয়ে বৃষ্টি। কোনো মতে আমরা একটা গ্যারেজের মধ্যে ঢুকে দাঁড়ালাম। অনেকক্ষণ থেকে বৃষ্টিটা চললো, প্রায় এক ঘন্টা মতো। তারপর আমরা না পেরে রেইনকোট গায়ে চাপিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। কিছুটা যেতে যেতে বৃষ্টি প্রায় ধরে এসেছিল। আপাতত আমাদের ডেস্টিনেশন শক্তিগড়। ওখান থেকে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সারবো। আর শক্তিগড় যখন যাচ্ছি ল্যাংচা তো মাস্ট, সুতরাং অনেকটাই রাস্তা, যদিও এখনও বাকি। চলুন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন।